কবিতা যার বিদ্রোহী কবি হিসাবে যিনি খ্যাত, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে যার নাম লেখা আছে, তারা এই ভূমিতে এসে আর বেশি কথা বলবো না, শুধু এতটুকুই বলবো, মোরা এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয় মনি। এটা আজকের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। আজকের দিনে এই কবিতাকে বেশি বেশি আমাদের চর্চা করা দরকার। বিভিন্নভাবে রাজনৈতিক কারবারিরা আমাদের ভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে ভ্রাতৃত্ব, যে ঐক্য ছিল, সেটাকে বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে। আমরা যদি কবি অন্তত এই ছত্রটাকে, এইটাকে যদি আমরা বাস্তব জীবনে অধ্যয়ন সঠিকভাবে করি, বাস্তব জীবনে যদি প্রয়োগ করি, তাহলে আমাদের আর অন্তত রাজনৈতিক কারবারিরা আমাদেরকে যে বিদ্বেষ, হিংসা আমাদের মনের মধ্যে ঢোকাতে চাইছে, সেটা পারবে না। আমি এসে দেখলাম, আমি যখন আসছিলাম, আসার মধ্যেই পথের মধ্যে আমার একটু অভ্যাস, আমি কাঁচটা একটু নাবিয়ে দিয়ে চলি আগে, কিন্তু এত প্রচন্ড ধুলো এখানে, আমি কাঁচটা নামালাম, আমি কাঁচ তুলে দিতে বাধ্য হলাম। কিন্তু কেন, প্রশ্ন একটা থেকে গেল। আমি আজকে এখানে এসেছি, আমি কোনো পলিটিক্যাল ভিজিট না, কিন্তু এখানে এসে এখানকার পরিবেশ দেখে আমি ব্যথিত, আমি মর্মাহত। আমি আমার সিকিউরিটিদেরকে আমি এখানে আসবো বলে অনেক এক্সাইটেড। গত 25 দিন থেকে বলছি আমি যাবো ওখানে। কার কাছে যাব? যে বাংলায় দুটো নাম একসাথে উচ্চারিত হয়, একটা হচ্ছে আমাদের প্রিয় রবি ঠাকুর, আমাদের প্রিয় কাজী নজরুল ইসলাম। এই দুটো নাম একসাথে উচ্চারণ হয়, আমাদের সমস্ত বাঙালিদের হৃদয়ে নিয়ে আছে। আমি এক্সাইটেড ছিলাম যে অনেকদিন আগে এসেছিলাম আমি এখানে। এই কাজীবাড়ির কোন এক সন্তানের স্মৃতিতে একটা ভলিবল টুর্নামেন্ট হয়েছিল, আমি এখানে খেলতে এসেছিলাম। বিদ্যুৎ কাজী সম্ভবত নামটা, বিদ্যুৎ কাজী। আমি এখানে এসেছিলাম, এক পারফর্ম করতে পেরেছিলাম। আমাকে আপনারা এখানে ম্যান অফ দ্য টুর্নামেন্টও আপনারা আমাদেরকে একটা দিয়েছিলেন। তারপর থেকে আসা হয়নি, আজ এক্সাইটেড ছিলাম। এসে দেখছিলাম যেটা এখানে একাডেমির তালা বন্ধ। আমি ভিজিটর, আমি এখানে আসছি, আমি ঢুকতে পারছি না। শুধু আমার কথা বাদ দিই, অগণিত অজস্র মানুষ যারা আসেন, কবিকে নিয়ে একটু চর্চা করতে চান, সংগ্রহশালায় যেতে চান, কবির পরিবারের লোকজন যেগুলোকে কালেক্ট করতে পেরেছে বা বিভিন্ন সোর্সে যেগুলো কালেক্ট হয়েছে, সেগুলোকে একটা চাক্ষুষ করতে যারা চান, তারাও কিন্তু তার ব্যথিত হয়ে ফিরে যাচ্ছে। আমি একজন আইনসভার সদস্য হিসাবে বলছি, আমি আপনাদের বলছি যে আমি এই বিষয়টা কবির পরিবারের লোকজন যারা আছেন তার সাথে কথা বলবো, এলাকার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা আছেন, হাই সাহেব যারা আছেন, তাদের সাথে কথা বলবো। প্রয়োজনে এই বিষয়টা আমি আইনসভার মধ্যে চর্চা করব। এইরকম ভাবে অবহেলা করা যায় না একজন বিশ্বমানের কবি। আমাদের বিশ্বকবি রবি ঠাকুর, কোনো সেখানে প্রশ্ন নাই। তাকে স্মরণ করে যারা আরো এগিয়ে যেতে চেয়েছিলেন, তাদেরকেও বাংলায় কোনোভাবে তারা বঞ্চিত হোক, তার প্রাপ্য সম্মান থেকে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সকলকে আমার শুভেচ্ছা থাকলো। আগামী দিনে নিশ্চিত ভাবে আসবো। আর দুটো প্রশ্ন তুলবো আমি। একটা হচ্ছে, আমি যতটুকু জানতে পেরেছি 10 লক্ষ টাকা এমপি মহাশয় বরাদ্দ করেছিল কবির বাড়িকে সংরক্ষণের জন্য। আর পাণ্ডবেশ্বরের বিধায়ক মহাশয় তিনি বলেছিলেন 5 লক্ষ টাকা তিনি ব্যক্তিগতভাবে দেবেন কবির বাড়িকে সংরক্ষণ করার জন্য, সংস্কার করার জন্য। তাই কবির বাড়ি যারা যে কোনো সময় ভেঙে পড়ে মানুষের দুর্ঘটনা ঘটতে পারে, এই হচ্ছে পরিস্থিতি। এটারও পরিবর্তন হওয়া দরকার। ধন্যবাদ সকলকে। কবির পরিবার থেকে শুরু করে যারা আমাকে স্বাগত আপ্যায়ন করলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই।